আজ কি রান্না করবে বলো? ফুলকপি দিয়ে রুই মাছ। বাহ, 2 পিস মাছ, 4 জন মেম্বার খাবে। তিনজন, কে কে 3 খাবে? পিস মাছ আছে। কে কে খাবে? খাবে বাবুর বাবা আর বাবুর মা। আমার ছেলেরা কেউ মাছ খায় না। জন্য আজকে মাছ হবে বাবুর বাবার আর বাবুর মার। ছেলেদের কালকেরও মাংস আছে। এই আগুন দেওয়ানো সবথেকে বড় একটা বড় ব্যাপার। এই যে আগুন দেওয়ানো, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর শীতও করছে। আমার কালকের থেকে খুব জ্বর, তার মধ্যে ভিডিও করা হচ্ছে। হারলে চলবে না, আমাদের লড়ে যেতে হবে। এটা আমার মা বলে, হেরে গেলেই ময়দান ছেড়ে চলে যাও। আমার ময়দান ছাড়বো না, লড়ে যেতে হবে। তো রান্না শুরু করছে এখন পার্বতী দাস। এখন মা ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে। এটা কি রুই মাছ? হ্যাঁ, রুই মাছ। এই মাছ জলের বালতিটা নিয়ে আয়। তারাও আমি যাচ্ছি। তাহলে আমি জলটা নিয়ে চলে এসেছি। এখন আগুন ধরানো কাজ হচ্ছে। আগুন, এটা খুব বড় ব্যাপার আগুন ধরানো। এটা কতক্ষণ আগুন ধরে কে জানে। এ মনে হয় ধরে গেছে। চলো, আজকে একটু তাড়াতাড়ি ধরে গেছে। প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে, শীতও করছে। নুন হলুদ দেওয়াই রয়েছে। নুন হলুদ দেওয়া আছে। এটা কি ধনে পাতা, ফুলকপি আলু তরকারি। বা আমার হেভি লাগে। সর্ষের তেল দিচ্ছ? তোমার সর্ষের তেল পুরোটা দিয়ে দিলা? একটু সরে যাও, আগুনটা প্রচুর পরিমাণে উঠে এসছে। অল্প অল্প কাট দাও। আর গ্যাসের থেকে তাড়াতাড়ি এটা কড়াইটা ফুটে যায়। এই কড়াটাই দিলাম, এটা মাছ ভাজতে সুবিধা। সুবিধা হয়, মাছ তুলতে সুবিধা হয়। একটা কড়াই নিতে হবে, রান্না করতে খুব সুবিধা হয়। এরকম একটা কড়াই কিনতে হবে। সব কড়াইতে রান্না করে খুব সুবিধা। মোটামুটি তেলটা মনে গরম হয়ে এসছে। মাছ ভাজতে অনেকটা সময় লাগে। মাছ ভাজা কার কার খেতে ইচ্ছা করে, ভাল লাগে, সবাই জানিও। কতটা মাছ ধরে গেছে। কাঠগুলো শেষ হয়ে গেছে, বাবাকে বলতে হবে। আমি আর বাবাকে নিয়ে আসবো কাঠগুলো। সকালেই বলছিল, আমি বললাম না, আগে একটা করে আসো বাইরের কাজ। এই রানটা হয়ে যাবে মনে হচ্ছে। এই কাঠে কালকে কাঠ লাগবে। কালকে লাগবে কাঠ। বাজার নামিয়ে দিয়েছে, চলো। বাজার
নেমে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝোলের প্রস্তুতি। একবারেই দিয়ে দেবো। তেজপাতা দিচ্ছ? তেজপাতা, গোটা জিরা। আলুটা ফুলকপি আগে ভেজে নামা নিলে ভালো হতো, কিন্তু একবারেই দিয়ে দিলাম। এখান থেকে একবারে ভেজে ভালো করে ভেজে নেবো। এটাই ভেজে যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো। আর সাপোর্ট করো আমাদেরকে। হলুদ দিলা? হ্যাঁ, হলুদটা দিয়ে একবারে সব দিয়ে এটা কি দিচ্ছ? আদা। পড়ে গেল। খাবার নষ্ট করো না। এটা কি দিচ্ছ? জিরের গুঁড়ো দিই, মশলা দিয়ে একটু ভালো করে কষাই। টমেটো? টমেটো, দুটো টমেটো দেওয়া গেল। আর ছোটো একটা হাফ। কষ্ট হচ্ছে না এই আইতে রান্না করলে, অনেক কষ্ট হয়। কাঠের জ্বালে না, আগুনের তাপ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। ওই ছোটো কাঠটা দেখ। দেখ জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে একটু জল দিতে হবে তো? সেদ্ধ হতে জল দিয়ে দিলাম। হ্যাঁ, একটু কষিয়ে না, কষিয়ে দিয়ে তারপর করে। ব্যাস, জল দেওয়া গেছে।
কড়াইতে কত চেল্লেমিল্লি হচ্ছিল, জল দেওয়ার পর পুরো শান্ত। হ্যাঁ, কড়াইতে রান্না করতে এত সুবিধা না, ছড়ানো আছে। হুম, কড়া দুটো চাপা, রান্না করতে অসুবিধা হয়। এটা ঠিক আছে, হ্যাঁ, এটাই কড়াইতে রান্না করতে খুব সুবিধা হয়। হ্যাঁ, ওই বড় কড়াটা বেরো করলে আবার এই সাইজের একটা কড়া হলে হুম। টুম্পা মাসি দিয়েছিল কড়াটা ভালো। ফুটুক, ফুটতে কম করে হলো কতক্ষণ লাগবে তাও? বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। তাও ফুটলে 5 মিনিট? হ্যাঁ, 5 মিনিটের জন্য রেখে দিলা? একটু ফুটলে তারপরে মাছটা দেবো। মাছটা তো ভাজা করাই আছে, এই যে হ্যাঁ, মাছ ভাজা করা আছে। ব্যাস, শুধু একটুখানি এটা একটু ফুটে গেলে 5 মিনিট পর এটা দিয়ে দেওয়া। এটা মানে সেদ্ধ হওয়া, জলটা দেওয়া মানে। আজকে আর কিছু রান্না হবে না, কালকে মাংস আছে। একটা একটা করে মাছ দেওয়া হয়েছে এর মধ্যে। এখন মাছ দিয়ে দিলে মাছটা দিয়ে দেবো। ভাজা মাছগুলো এখন এই জলে দেওয়া হয়েছে। হ্যাঁ, রান্না করাতে একটা ঘটনা বলো না আমার, যে ঘটনা ঘটেছিল, কোনো একটা স্মৃতি হয়ে রয়েছে। রান্না করতে করতে একটা কথা বলো না, যেটা তোমার রান্না করতে একটা স্মৃতি হয়ে গেছিল, কোনো জীবনে একটা ঘটনা বলো ঘটেছিল, ভালো মন্দ আছে এরকম? আমি আগে রান্না করতে গেলে তো ছোট মামা বলতো, দিদাকে বলতো কি, তুমি যাও মা রান্না করো, দিদি রান্না করলে খেতে পারবো না, দিদি রান্না ভালো হবে না। মা বলতো কি, যাক না, ও শিখবে না, ও তো রান্না করতে শিখতে হবে। ও যখন শিখবে তখন আগে তুমি যাও, তুমি রান্না করো। আর বড় মা বলতো কি, ও যা রান্না করবো খেতে পারবো না, মা তুমি তুই শর্ট তুই রান্না করতে পারবি না, মারে রান্না করতে, মা রান্না করে। আর আমার মা রান্না তো ভালো না, মার মশলা ছাড়া কত সুন্দর, অল্প তেলে অল্প মশলায় রান্না খুব সুন্দর করে মা, খুব সুন্দর রান্না। তো ডাল করবে তাই জন্য কত সুন্দর টেস্ট হয় আমার মায়ের রান্না। মায়ের রান্নার মতো রান্না, মা আমার পিঠা পায়েস মাছ মাংস মাছ মা রান্না করতো। আমার ওই কাকারা এসে বলতো, বড় বউ কী রান্না করেছে, দাও বেরো করো খাই। আমার কাকারা হাট থেকে বাড়ি যাওয়ার সময় আমার মার হাতে রান্না খেয়ে তোর বাড়ি যেত। এত গুণ। অক্ষয় কাকা, বাটুল কাকা, অমৃতের ইয়ে, ভুলার বাবা, মানে সব। দেশ গ্রামের গ্রামের সিনিয়র মানুষজনরা। হ্যাঁ হ্যাঁ, হাট থেকে বাড়ি যেত, আমাদের বাড়িতে আসতো, মার হাতে রান্না খেয়ে তারপরে বাড়ি যেত। বড় বউ কী রান্না করেছে, সোমা থাকতো, সোমাকে বলতো, তুমি কাকে বিয়ে করবে, বলে আমি ওই দাদুকে বিয়ে করব। আর মা একটু বলতো, দেখেছো বড় বউ আমাকে পছন্দ করে। আর আমার মায়ের হাতে রান্না না খেয়ে কোনো কাকারা বাড়ি যেত না হাট থেকে। আর বাটুল কাকা বলতো কি, এই অক্ষয় তুই সর, আমি বেশি আমার, ও বড় বউ তুমি আমারই বেশি দিও। কি ঝগড়া করতো তিনজনে মিলে, যেমন ভোলার বাবা তেমন অমৃতের বাবা তেমন তিন কাকাতে। তারা এখনো বেঁচে আছে? না, একজন বেঁচে আছে, পিলের বাবা বেঁচে আছে, আরে মরে গেছে। খুব ঝগড়া করতো আমার মা রান্না খাওয়া নিয়ে, আমার মা রান্না এইরকম। আর বাড়ি মানে কে গিয়ে, আগে খাবে? হ্যাঁ, আর বাড়ি গিয়ে বলতো কাকিদের, এই দেখো বড় বউতে রান্না খেয়ে এলাম, রান্না করতে পারো নাকি, দেখো বড় বউ কত সুন্দর রান্না। বউকে কে বলছে? হ্যাঁ, আর তখন আমার নোয়া দিদা, এই মেজো কাকি, সেজো কাকিরা বলতো মাকে, সে বড়দি কী রান্না করে খাওয়াইছো দেওরকে, দেওররা বাড়ি যে ভাত খায় না, আর শুধু তোমার স্বীকৃতি গায়, তোমার গুণগান। হ্যাঁ, বড় বউ রান্না এই, বড় বউ রান্না ওই, যাও বড় বউর কাছে রান্না শিখে আসো। মা বলে কিচ্ছু করি নাই, ওই একটু তরকারি করেছি, ভাত করেছি, ওরা না খেয়ে যাবে না, তাই তারা বসে খেয়ে তারপরে বাড়ি গেল। বাড়ি গিয়ে আর ভাত খায় না তোমার হাতে রান্না খেয়ে। আমার রান্না ভালো ছিল। এখন তো বয়স, গল্প করে রাজুর কাছে, আমার দিদার হাতে রান্না খেয়েছে, ও মশলা ছাড়া রান্না করে খাওয়াবে তোমাকে, তেল করে টানলে
তুই একটু টেস্ট করে দেখবি? দাও। তুই একটু টেস্ট করে দেখ। বাটি তো মাছেরই মতন আছে, দেখতো শালা কি গরম। বেশ। নুন ঝাল সব ঠিক আছে তো? নুন কম। মনে আছে? দেখ কতটা দেবো। এবার গরম মশলা দেবো, ধনে পাতা দেবো। এই দেখ, আর দেবো? আইবো বুঝা? অল্প, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কেউ তো খাবে না মাছটা, ছেলেরা। আগে ছেলেদের মাংস আছে, তা বাবুর বাবা বলছে ফুলকপি দিয়ে মাছ করো, আমরা দুজন খাবো। আমরা তো আর মাছ খাবো না, এই মাংস খাবো না, ওই জন্য ফুলকপিটা দিয়ে মাছ করো। করো, হয়েই তো এসছে, এবার নামিয়ে দেবো হয়ে শুধু। গেছে, এবার নামাবো। ভালো লাগবে না। ওপর দিয়ে ছিটিয়ে দাও। গরম মশলা দিই, গরম মশলা গুঁড়ো করাই আছে। এটা ভালো, কষ্ট করতে হয় না, আর গরম মশলা শুধু হালকা দিয়ে দেবো, গুঁড়ো করাই আছে, এই রান্নার স্টোর সময়, করা আছে। রান্নার সময় গুঁড়ো করে রান্না করা বিরক্ত। তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব রুটি করেই রাখি, রান্নার সময় ব্যাস। ফটাফট করে নিই। ফুলকপি দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের ঝোল। সবাই যারা যারা দেখছো তারা তাড়াতাড়ি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।